তো গাইস কম কয়েনটাতে একটা ফিউচার ট্রেড করেছিলাম, এন্ট্রি নিয়েছিলাম। এন্ট্রি নেওয়ার পর কয়েকটা ক্যান্ডেলের মধ্যেই কিন্তু আমার টার্গেট হিট করে দিয়েছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টোটাল আমি $6.58 প্রফিট বুক করে নিয়েছি। তো এই ভিডিওতেই আমি আপনাদেরকে আমার এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে দেব। তার সঙ্গে এটাও শেয়ার করব যে ঠিক কীরকমভাবে আমার টার্গেট হিট করেছে। তো চলুন এই ভিডিওতেই আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করে দিই। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চলুন স্ক্রিনে চলে যাই। তো গাইস আমি কম কয়েনের চ্যাটে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই লেভেলে এন্ট্রি ছিল, এখানে এসএল ছিল অ্যান্ড এই লেভেলে টার্গেট ছিল। তো প্রথমে আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করার আগে এখানে দেখে নেব ঠিক কীরকমভাবে আমার টার্গেট হিট করেছে। তো এখানে দেখতে পেলেন যে প্রথমে আমার এখানে এন্ট্রি হয়ে গিয়েছিল। এন্ট্রি হওয়ার পর মার্কেটে প্রথমে আমার সাইডেই যাচ্ছিল অ্যান্ড এখান থেকে আবারও কিন্তু আমার ঠিক ব্রেক ইভেনের জায়গায় মানে আমার এন্ট্রি পয়েন্টে আবারও চলে গিয়েছিল। বাট এখানে আমি কিন্তু আমার ডিসিশন চেঞ্জ করিনি। মানে অনেক ক্ষেত্রে কি হয় যে অনেক ক্ষেত্রে যখন এন্ট্রি হওয়ার পর কিছুটা প্রফিটের দিকে দেখায় এবং তারপরে আবারও যখন ব্রেক ইভেনের কাছাকাছি চলে আসে বা কিছুটা লসে দেখায়, তখন কিন্তু আমাদের মাইন্ড চেঞ্জ হয়ে যায় এবং আমরা রুলসকে ভুলে উল্টোপাল্টা জায়গায় কিন্তু আমরা ডিসিশন নিয়ে ফেলি এবং সেই কারণের জন্য আমরা লস করে ফেলি। তো এখানে আমি ডিসিশন চেঞ্জ করিনি, আমার এখানে সিস্টেমে এসে লাগানো ছিল অ্যান্ড সিস্টেমের টার্গেটও লাগানো ছিল। তো সেই কারণের জন্য এখানে এন্ট্রি হওয়ার পর মার্কেট ডাউন সাইডে মোমেন্টাম দিয়েও ছিল। এখানে 50% মানে আমার যে টার্গেটের 50% পর্যন্ত চলে এসেছিলো। মানে আমি টোটাল এখানে প্রফিট বুক করেছি $6.58। তো মোটামুটি বলা যেতে পারে এখানে $3 কিন্তু মোটামুটি একটু বেশি প্রফিট দেখিয়েছিল অ্যান্ড এইখান থেকে আবার কিন্তু ব্রেক ইভেনে চলে গিয়েছিলো। এখানে কিছুটা লসও দেখাচ্ছিল যখন আমার অপোজিট সাইডে গিয়েছিল। বাট এখানে কিন্তু আমি ডিসিশন চেঞ্জ করিনি এবং এখান থেকে আবারও গিয়ে আমার টার্গেট হিট করে দিয়েছে ফাইনালি। তবে কিছুটা টাইম স্পেন্ড করেছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে মার্কেট কীরকম প্যাশেন্স টেস্ট করেছে। এখানে মোটামুটি লোয়ার হাই লোয়ার লো হিসেবে একটা প্রাইস অ্যাকশনও তৈরি করেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ট্রেডগুলো যেরকমভাবে এক সাইডেই টার্গেট হিট করে দেয়, তো এক্ষেত্রে কিন্তু একটু প্যাশেন্স টেস্ট করেছে ভালোই। ঠিক আছে, তো এখানে কিন্তু ডিসিশন চেঞ্জ করিনি। তবে প্রথমের দিকে যে প্রবলেমটা আমার হচ্ছিল ট্রেডিং জার্নিতে, যে প্রথমে মার্কেটে এন্ট্রি হওয়ার পর প্রফিটের দিকে যদি দেখাতো এবং তারপরে যদি আবার লস দেখাতো না, সেক্ষেত্রে আমি লসই বুক করে কিন্তু এক্সিট করে যেতাম এবং তারপর আমার কিন্তু টার্গেট হিট হতো। এটা হচ্ছে প্রথম হতো এবং সবাইকারই এর প্রবলেমটা হয়। তবে এখানে ট্রেডিংয়ের টাইমের পর টাইম দিতে থাকলে এখানে কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয়ে যায় এবং এই সাইকোলজির যে প্রবলেমগুলো এগুলো মোটামুটি অলমোস্ট সলভ হয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে যেহেতু সিস্টেমে এসএল দেওয়া ছিল, সেক্ষেত্রে আমি রুলসকে ব্রেক করিনি এবং ফাইনালি কিন্তু এখানে টার্গেট হিট হয়ে গেছে। তো এখানে যদি আমি এক্সিট করে যেতাম কিছুটা লস হতো এবং তারপর যদি আমার টার্গেট হিট হতো তাহলে একটা খুব রিগ্রেট ফিল হতো। তো সেই কারণের জন্য এই প্রবলেমটা প্রথম হয় এবং তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এরপর আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো যে ঠিক কী দেখে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। এখানে দেখুন সিম্পল রুলসে আমি এন্ট্রি নিয়েছিলাম। এটা হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, কারণ সিম্পল জিনিসই কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি প্রফিটেবল করবে। তো সেক্ষেত্রে আপনার সেটআপকে যতই কমপ্লিকেটেড করবেন ততই হার্ড হতে থাকবে এবং প্রফিট হওয়ার চান্সেসও কিন্তু কম হতে থাকবে। এখানে দেখুন সিম্পল, এখানে এটা একটা প্যাটার্ন তৈরি করেছিল। এই প্যাটার্নটা যদি আপনি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এবং আপনি যদি বুকতে দেখেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে যখনই ব্রেক করবে তখনই কিন্তু এন্ট্রি নেওয়ার জন্য বলবে। তো সেই কারণের জন্য বেশিরভাগ নিউ ট্রেডার্সরা কী করে এখানে ব্রেকআউট হিসাবে এন্ট্রি নেয় এবং তাদের প্ল্যানিং থাকে যে মার্কেট একটা আপসাইডে মোমেন্টাম ভালোই দেবে, কারণ এটা আগে এই প্যাটার্নগুলো ভালো কাজ করতো আপসাইডে, কিন্তু এখন এই জিনিসগুলো হয় না। এখন মোটামুটি পুরোটাই ট্র্যাপ হয় এবং এই ট্র্যাপ ব্যাপারটা আপনাকে জানতে হবে যে মার্কেট ঠিক কোথার থেকে ট্র্যাপ করে। এখানে দেখুন লেফট হেড অ্যান্ড রাইট শোল্ডার তৈরি করেছে এবং তৈরি করার পর ফাইনালি এই যে ক্যান্ডেলটা এখানে দেখতে পাচ্ছেন
এত সুন্দর একটা হেলদি ক্যান্ডেল তৈরি করেছে। এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, তো এই হেলদি ক্যান্ডেলটা ব্রেক করেছে মানে কি, বেশিরভাগ ট্রেডার্সদেরই এটা যেটা থাকবে যে এই জায়গায় তাদের প্ল্যান থাকবে মার্কেটে এখানে এন্ট্রি নেওয়ার, এবং তাদের টার্গেট মোটামুটি একটু উপরের দিকেই থাকবে, কারণ বইতে এই জিনিসটাই আছে। তো সেই কারণের জন্য তারা এখানে এন্ট্রি নেবে এবং মার্কেটে খুব ভালোভাবে এখানে হেলদি ক্যান্ডেল তৈরি করেছে যাতে সবাই এখানে ট্র্যাপ হয়। এবং আমার এখানে কি প্ল্যানিং ছিল যে বেশিরভাগ মানুষ এখানে যেহেতু এন্ট্রি করবে, আমার ঠিক অপোজিট সাইডেই কিন্তু এন্ট্রিটা হবে, কারণ বেশিরভাগ মানুষ এখানে এন্ট্রি করবে। এবং আমার প্ল্যানিং ছিল যে যেহেতু বেশিরভাগ মানুষ এন্ট্রি করবে এবং বইতে এই জিনিসটাই আছে, তো সেই কারণে এই জিনিসটা কাজ করবে না এখন আর। তো এই কারণের জন্য আমার প্ল্যানিং ছিল যে মার্কেট ঠিক কিছুটা উপরে গিয়ে এখান থেকে রিজেকশন দেওয়ার পসিবল রয়েছে, এবং বেশিরভাগ মানুষের যেহেতু টার্গেট এই রকম লেভেলে থাকবে, তো সেই কারণের জন্য এত দূর তো আসবেই না, এবং সেই কারণের জন্য আমার এসএলটাও ঠিক এই লেভেলে প্ল্যানিং ছিল। এখানে দেখুন এন্ট্রি হয়েছে, এন্ট্রি হওয়ার পর মার্কেট আমার অপোজিট ডাইরেকশানে কিছুটা গিয়েছিল, বাট আমার এসএল হিট করেনি, অ্যান্ড এখান থেকেই কিন্তু মার্কেট ইজিলিভাবে আমার কিন্তু টার্গেট হিট করে দিয়েছে। এগুলো হচ্ছে এই যে প্যাটার্নগুলো, এই প্যাটার্নগুলো আগে খুব ভালোভাবে কাজ করতো যখন বেশিরভাগ মানুষ এই জিনিসগুলো জানতো না যে প্যাটার্ন কীরকমভাবে রিয়াকশান দেয়। বাট যখন সবাই জানতে শুরু করলো এবং এক্সপিরিয়েন্স করলো যে এখান থেকে যখন লেফট, হেড অ্যান্ড রাইট এরকম প্যাটার্ন তৈরি করলেই মার্কেটে ব্রেকআউট দিলেই আপসাইডে মোমেন্টাম দেবে, সেই হিসাবে বেশিরভাগ মানুষই যখন এখানে এন্ট্রি নেয় তখন কিন্তু তাদেরকে আগে ট্র্যাপ করে। এই ট্র্যাপটা আগে করে, দেন কিন্তু আসল যে রিয়েল যে গ্রোথ বা রিয়েল যে আপসাইডে মোমেন্টাম সেটা কিন্তু স্টার্ট হয়। এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেটে কীরকমভাবে ট্র্যাপ করেছে। এই হেড অ্যান্ড শোল্ডারের যে অ্যাকচুয়ালি বুলিশ প্যাটার্ন, এইটা কিন্তু পেন্ডিং ছিল, মানে এইটা কিন্তু ফুলফিল করেছে এই রকম লেভেলে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি ফুলফিল করেছে, কিন্তু তার আগে একটা ট্র্যাপ বানিয়ে দিয়েছে। এই কারণেই যাতে বেশিরভাগ মানুষ এখানে বাইং করে, এবং এটা হচ্ছে ফেক আউট হয়ে গেল। বেশিরভাগ মানুষ এটাকে কি মনে করেছে, রিয়েল মনে করেছে যে এখান থেকে যেহেতু হেলদি ক্যান্ডেল তৈরি করেছে সেহেতু পসিবিলিটি অনেক বেশি মার্কেট আপসাইডে মোমেন্টাম দেবে। বাট যারা এক্সপার্ট ট্রেডার্স বা যারা বড় বড় ট্রেডার্স, তারা কি করেছে, তারা প্রথমে তাদেরকে ট্র্যাপ করেছে, বেশিরভাগ মানুষকে ট্র্যাপ করেছে, অ্যান্ড ট্র্যাপ করার পর কিন্তু রিয়েল যে রিটার্নটা সেটা কিন্তু এই জায়গার থেকে স্টার্টটা হয়েছে। তো এই কারণের জন্য আমার প্ল্যান ছিল যে অ্যাটলিস্ট এখানে তো একটা ডাউন সাইডে মোমেন্টাম দিতে পারে এখান থেকে, তারপর হয়তো আপসাইডে মোমেন্টাম দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কীরকমভাবে এখন ট্র্যাপটা হয়। তো গাইস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আমি আবারও যখন ট্রেড নেব তখন আমি আপনাদেরকে আমার এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর আপনি যদি টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন, আমি টেলিগ্রামে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি এন্ট্রি, এসএল, টার্গেট সমস্ত কিছু দিয়ে থাকি। তো আপনিও যদি টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।